শীত চলে এসেছে। আর এই শীতে হাঁস রুটি পিঠা ছাড়া যেন চলেই না। শীতে তো হাঁস রুটি পিঠা খেতে অনেক মজা, কিন্তু খেতে যতই মজা হোক না কেন, হাঁস পরিষ্কার করাটা অনেকের কাছে জটিল হয়ে পড়ে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে খুবই সহজে 10 মিনিটে হাঁস পরিষ্কার করা যায়। তাহলে রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। দেখুন, আমি একটি হাঁস নিয়েছি, হাঁসটি জবাই করে নিয়েছি। দেন হাঁসের এই যে অংশটা, এটা একটু কেটে দেন আমি এই যে নাড়ি ভুড়িগুলো সব বের করে নেব। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, হাঁসের এই যে পেটের এখান থেকে কেটে দেন আমি নাড়ি ভুড়িগুলো সব বের করে নিয়েছি। এরপরে আমি অনেক গরম পানি নিয়েছি, একদমই ফুটন্ত গরম পানি। সেই গরম পানির মধ্যে হাঁসটা ডুবিয়ে দিব এবং 1 থেকে 2 মিনিট আমি ভালোভাবে হাঁসটা এপিট ওপিট করে পানিতে ডুবিয়ে নেব। এরপর দেখতে হবে যে পশমগুলো উঠে যাচ্ছে কিনা। আমি 2 মিনিট ভালোভাবে পানিতে রেখেছি এই গরম পানির মধ্যে। দেন হাঁসটা আমি পশমগুলো ক্লিন করে উল্টা ভাবে পশমগুলো এভাবে করে জোরে জোরে টেনে টেনে উঠিয়ে ফেলতে হবে। উল্টো ভাবে এভাবে করে টেনে উঠে ফেলতে হবে। আর এই প্রসেসিং এ যদি কেউ হাঁস পরিষ্কার করে, তাহলে আমি মনে করি তার সর্বোচ্চ 15 মিনিট সময় লাগবে। বড় পশমগুলো তাড়াতাড়ি করে আমি উঠিয়ে ফেলছি। আর একটা কথা মনে রাখতে হবে, হাঁস পরিষ্কার করার সময় অবশ্যই কোনো রকম ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না। একদমই ক্লিন হওয়া পর্যন্ত আমি গরম পানি ব্যবহার করব। এই যে দেখুন, হাঁসটা অনেকটাই ক্লিন হয়ে গিয়েছে, কিন্তু আরো ক্লিন করতে হবে। আমি আর একটু গরম পানি নিয়ে নিয়েছি, আমি কিন্তু এখন পর্যন্ত ঠান্ডা পানি ব্যবহার করিনি। যতক্ষণ না পর্যন্ত একদমই ক্লিন না হবে ততক্ষণ পর্যন্ত গরম পানি ব্যবহার করতে হবে। আর এখানে বড় পশমগুলো ওঠানোর পরে অনেক গরম পানি ব্যবহার করা যাবে না। আমি একটু ঠান্ডা পানি এবং একটু গরম পানি মিক্স করে আমার হাতে সহনশীল এমন গরম পানি নিয়েছি। এরপরে আমি স্ক্রাবার হিসেবে বহই পাতা নিয়েছি। আর এই বহই পাতাটা দিয়ে সুন্দরভাবে এভাবে ঘষে পরিষ্কার করে নেব। কিন্তু যাদের বাসায় এই বহই পাতা পাওয়া যায় না, নাই, তারা হচ্ছে স্ক্রাবার ব্যবহার করতে পারেন। এভাবে ঘষে ঘষে সুন্দরভাবে পরিষ্কার করে নেব। বহই পাতাটা এগুলি পরিষ্কার করতে অনেকটাই হেল্প করে। এরপরে আমি আগুনে ছেঁকে নেব। যদি চিকন চিকন কোনো রকম পশম থাকে সেটা একদমই পড়ে যাবে। আগুনে ছেঁকে নেওয়ার পরে আমি আবার গরম পানিতে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি এবং বহই পাতা দিয়ে আবারও ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি।
আর এই বহি পাতাটাই হাঁসটা একদমই নিট অ্যান্ড ক্লিন করতে অনেকটাই সাহায্য করে। তাই আপনারা বহি পাতা দিয়ে পরিষ্কার করলে ভালো। এছাড়া আপনারা স্ক্রাবার ব্যবহার করতে পারেন, সেটাও একই রকম কাজ করবে। কয়েকবার আমি গরম পানি দিয়ে ভালোভাবে হাঁসটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হাঁসটা কেটে নিব। দেখতে পাচ্ছেন, এভাবে করে হাঁসটা কেটে নিতে হবে। পিঠের একটা অংশ ওই অংশে মাঝে বরাবর কেটে নিতে হবে। এভাবে আমি আমার রুচি অনুযায়ী সুন্দরভাবে সাইজ করে নিব। আপনারা অনুমান করে সাইজ করে আপনার নিজেদের ইচ্ছে অনুযায়ী কেটে নেবেন। মাংসগুলো আমি সব কেটে নিয়েছি। এরপরে যে গলাটা, যেটাকে নরুলি বলে, এই নরুলির ভিতরে একটা রগ আছে, সাদা সাদা একটা রগ। এই রগটা একটা শলা দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এই রগটা আমি সুন্দরভাবে একটা শলা দিয়ে পরিষ্কার করে নিব। সাদা একটা রগ দেখতে পাওয়া যায়, ওই রগটা পরিষ্কার করে নিতে হবে। এই যে দেখুন, রগটা এরকম থাকে। প্রত্যেকটার আমি রগগুলো বের করে নেব। তো মাংসগুলো সুন্দরভাবে কাটা হয়ে গেছে। দেন আমি ভালোভাবে ওয়াশ করে নিব। আর হাঁসের মাংস একটু বেশি ওয়াশ করতে হয়, কমপক্ষে 10-12 বার ধুবেন। 10-12 বার ধোয়ার পরে অন্তত 2-1 বার গরম পানি দিয়ে আবার ওয়াশ করে নেবেন। তাহলে হাঁসটা একদমই ক্লিন হয়ে যাবে, কোনো রকম গন্ধ থাকবে না, খেতে অনেক বেশি মজা লাগবে। তারপর হচ্ছে একটু একটা ঝাঁপিতে করে হাঁসটা ছেঁকে নিলেই হবে, দেন রান্না করলেই ওকে। তো হাঁসটা আমার ধোয়া হয়ে গেছে। তো ভিউয়ার্স, রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই, এবার মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।